হ্যালো। তো এখন একটু রেডি হব, একেবারে তোমাদের সাথে শেয়ার করছি রেডি হয়ে যে আমি কোথায় যাচ্ছি। চলো তাহলে এক্ষুনি রেডি হওয়া যাক। হয়ে গেছি রেডি হয়ে একবারও বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা শ্যামবাজারে। ওই লাস্ট মুভমেন্টে কিছু টুকিটাকি কেনাকাটার আছে। আমার মাও যাবে ওই দিক থেকে, আমার মা বাসে হয়তো অলরেডি বেরিয়ে গেছে। তো যাই, বেরোই, রাস্তায় যাই, তারপরে বাকি কথা বলছি। হ্যাঁ এনেছি ফোন, চলো। তো পুপুনকে আর নিইনি, আমরা দুজনেই খালি বেরিয়ে পড়লাম, কারণ এখন তো ওই ধরো 4টে মতো বাজে। পুপুনের এই টাইমটা ওর ঘুমানোর টাইম, রেস্ট নেওয়ার টাইম। তা ও ঘুমিয়েই পড়েছে, মানে ওকে একদম ঘুমটুম পাড়িয়েই আর কি বেরিয়েছি। তো ওই জন্যই ওর ঠাম্মির কাছে রয়েছে, আর ও বাড়িতে থাকতেও ওর ঠাকুমা দাদুর কাছে বেশ এনজয় করে, সেই জন্য আর ওকে ডিস্টার্ব করে ঘুম থেকে আর কি তুললাম না, কাঁচা ঘুম ছিল যেহেতু। তো এই রাস্তাটা তো তোমরা চিনতেই পারছো, কলকাতা স্টেশনের পেছন দিকের রাস্তা, মানে আমি শ্যামবাজার গেলে এই পথ থেকেই যাই। আর ওয়েদারটা দেখছো এত সুন্দর অপূর্ব হয়ে রয়েছে, মানে শরতের যে আকাশ, পুজোর আগের যে আকাশটা থাকে ঠিক দেখো সেই রকম লাগছে। আমার তো এই রোডটা দিয়ে যেতে এমনিও ভীষণ ভালো লাগে। আর চলেও এসেছি শ্যামবাজারের কাছাকাছি, যেহেতু পুজো হচ্ছে সেই জন্য একটু ঘুরপথেই আসতে হলো আজকে, প্যান্ডেল হচ্ছে যেহেতু। আর দেখতেই পাচ্ছ পুজোর লাইট কিন্তু অলরেডি লেগে গেছে, আর এই ব্যানারগুলোও দেখো লেগে গেছে পুজোর, যে পুজোর সময় যেগুলো থাকে শ্যামবাজারে। এত ভালো লাগছে দেখে। যাই হোক, চলে এসেছি, বললামই আমার মা আসবে, তো মায়ের সাথেই এখন মিট করব। মা যেহেতু বাসে এসছে সেই কারণে মায়ের সাথে এখন মিট করতে যাচ্ছি। এই দেখো মা চলেও এসেছে। তো আমরা কেনাকাটা অলরেডি, আমার হাতে দেখতেই পাচ্ছ 2টো ব্যাগ, মানে আমি অলরেডি কেনাকাটা কিছু করে ফেলেছি। আমার ছেলের জন্য জামা মা কিনেছে, আমি কিছু টুকটাক সানস্ক্রিন এইসব কিনেছি। তোমাদের সাথে তখন আর শেয়ারই করা হয়নি, কেন ভুলে গেলাম জানি না, কিন্তু শেয়ার করা হয়নি। তা এখন ওই মায়ের জন্য কাপ দেখছিলাম, মা কাপ নেবে, মা এত কাপ ভাঙে সেই কারণে কাপ দেখছিলাম, মানে চা খাওয়ার আর কি। তারপরেই চলে এসেছি আমার গপ্পু সোনার জন্য জামা নিতে, মানে পুজোর জন্য একেবারে জামা নিয়ে নেবো। কিছু কটনের দেখছি, আর এখানে না আমি কোনো ওই টাইপের মানে একটু ভালো কাজ করা কিছু পাইনি, তা আমি এখানে কটনেরই জামা নিয়ে নিচ্ছি। এগিয়ে গিয়ে আমি আরো জামা নিয়েছি, তারপরেই চলে এসেছি এই শপটাতে। দেখছিলাম কিছু কালেকশন, আর এখান থেকে আমি একটু লেবুর জলও খাবো আমরা সবাই আর কি। আর দেখতেই পাচ্ছ আমার এক্সপ্রেশনটা, কারণ আমি না একদম টক কিছু খেতে পারি না, ওই জন্য আমি একটাই নিয়েছি, 2 সিপ নিয়েই বরকে আর কি দিয়ে দিয়েছি, তুমি খাও, আমি ওই একটুখানি খাই। যাই হোক, আবার বেরিয়েছি আরো কিছু কেনার জন্য। তো কি কিনবো কি না কিনবো আমি না কিছুই শেয়ার করতে ভুলে গেছি, মানে কেন করতে ভুলে গেছি আমি জানি না, কিন্তু আমি কিনেছি, বেশ অনেক কিছুই কিনেছি এখান থেকে। তো তোমাদের সাথে একদিন নিশ্চয়ই অন্য কোনো ভ্লগে শেয়ার করে দেবো আমি সেদিনকে শ্যামবাজার থেকে কি কি কিনেছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভিড়টা কিন্তু দুপুর হলেও বেশ ভালোই আছে, মানে দুর্গাপুজোর আগে শ্যামবাজারে যে ভিড়টা হয় সেই ভিড়টাই দেখো, এক্স্যাক্টলি এইরকম ভিড়েই কেনাকাটা করতে বেশ মজা লাগে, যে পুজো পুজো ফিলটা আসে। তো বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, সমস্ত কেনাকাটা কমপ্লিট। এখন কিন্তু এক্স্যাক্টলি আমি বাড়ির দিকে যাব না, এখন যাব ডাইরেক্ট এখান থেকে আমার বাড়ির দিকে, মানে আমি আগে পুপুনকে নেব, তারপরে বাড়ির দিকে যাব, আমার বাড়ির দিকে। কারণ যেসব জিনিসগুলো মা নিয়েছিল সেগুলো আমার কাছেই রয়েছে, ওগুলো আবার দিতে যেতে হবে। আমি আরো নিয়ে যেতে দিইনি মাকে, কারণ হচ্ছে মা বাসে ফিরবে, তাই আমি বললাম আমি নিয়ে যাচ্ছি, আমি গিয়ে তোমার বাড়ি দিয়ে দেবো অলরেডি। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটি এইটুকুই, আশা করি তোমাদের আজকের এই ব্লগটি দেখতে খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো।